হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। সবুজ মেরুন সমর্থকদের জন্য বিরাট সুখবর, ব্রাজিলিয়ান তারকা এবার মোহনবাগানে। আগেই এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছিল মোহনবাগান, সেই খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদপত্রে। অপেক্ষা ছিল শুধু ফিফার নিষেধাজ্ঞা ওঠার, সেটা উঠে যেতেই তারকা ফুটবলারকে সই করিয়ে নিল মোহনবাগান। খুব শীঘ্রই সেই তারকাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। নতুন মরশুমের আগেই সবুজ মেরুন সমর্থকদের জন্য বিরাট সুখবর, ফিফার ট্রান্সফার ব্যান ওঠার পরেই কোমর বেঁধে ফুটবলার সই করাতে নেমেছে মোহনবাগান। আর প্রথমেই তারা দুর্ধর্ষ বিদেশি তারকা ফুটবলার সই করালো। সেই সঙ্গে আসন্ন 2025-26 মরশুমের জন্য বিদেশি কোটা পূর্ণ করে ফেলল সবুজ মেরুন ব্রিগেড। আগেই এই ফুটবলারের সঙ্গে কথাবার্তা পাকা করে ফেলেছিল মোহনবাগান, সেই খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকায়। অপেক্ষা ছিল শুধু ফিফার নিষেধাজ্ঞা ওঠার, সেটা উঠে যেতেই তারকা ফুটবলারকে সই করিয়ে নিল মোহনবাগান। খুব শীঘ্রই সেই তারকাকে দেখা যাবে সবুজ মেরুন জার্সিতে। জানা গিয়েছে গ্রেগ স্টুয়ার্টের বদলি হিসেবে ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনোকে সই করিয়েছে মোহনবাগান। প্রসঙ্গত, গ্রেগ স্টুয়ার্ট জল ছাড়তে পারেন এবং তার পরিবর্তন হিসেবে নতুন বিদেশির খোঁজে ছিল মোহনবাগান। ব্রাজিলিয়ান রবসনের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছিলেন মোহনবাগান কর্তারা। রবসন বাংলাদেশের বসুন্ধরা কিংস ছাড়ার পর ব্রাজিলের আগুয়া সান্তা ক্লাবে খেলেছেন। মূলত উইঙ্গার এই তারকা মোহনবাগানে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান করে তিনি এখন সবুজ মেরুন জার্সি পরার অপেক্ষায়। উল্লেখ্য, ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো যখন বসুন্ধরার কোচ ছিলেন, তখন তার দলে ছিলেন মিগুয়েল এবং রবসন। অস্কারের মধ্যস্থতায় মিগুয়েলকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। রবসনও চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের নজরে ছিলেন, কিন্তু বাজিমাত করেছে মোহনবাগান। মিগুয়েল ইস্টবেঙ্গলকে বেছে নিয়েছেন, রবসন মোহনবাগানকে। রবসনকে সই করাতেই মোহনবাগানের 6 বিদেশি ফুটবলারের কোটা পূর্ণ হয়েছে। এদিকে স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট এবার মোহনবাগান ছাড়তে চলেছেন। তার অন্যতম কারণ দেশে ফেরার ইচ্ছা। মুম্বাই সিটি এফসিতে খেলার সময় হোমসিক হয়ে গিয়েছিলেন স্টুয়ার্ট। চুক্তি ভেঙে মরশুমের মাঝপথেই দেশে ফিরে গিয়েছিলেন। মোহনবাগানে তিনি মরশুম শেষে দেশে ফিরতে চাইছেন, খেলতে চান নিজের দেশের ক্লাবে, তাই মোহনবাগান তাকে আটকাতে চায়নি। স্টুয়ার্ট দল ছাড়তে পারেন এটা আগে থেকেই বুঝেই ব্রাজিলিয়ান রবসনের সঙ্গে কথা চালাচালি করেছিলেন মোহনবাগান কর্তারা। মিগুয়েলের পাশাপাশি রবসনও ইস্টবেঙ্গল কোচের পছন্দের তালিকায় ছিলেন, কিন্তু দলবদলের বাজারে বড় দাও মেরে রবসনকে তুলে নিল মোহনবাগান। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।